এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। আল্লাহর রহমতে আমাদের শহরের পানি 2025-26 অর্থবছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টিআর কর্মসূচির আওতায় ৭১ লাখ টাকার চেক বিতরণ করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রকুনুজ্জামান রোকন। সিরাজগঞ্জে সন্ত্রাস, চাঁদাবাজি, অপপ্রচার ও সামাজিক সম্প্রীতি বিনষ্টের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা ও স্থানীয় জনপ্রতিনিধি প্রার্থীরা। রংপুর নগরীর রাধাবল্লভ মৌজায় পৈতৃক সম্পত্তি অবৈধভাবে দখলে রাখার অভিযোগ তুলে তা উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। স্কাউটসদের দক্ষতা অর্জনে টাঙ্গাইলে ৫৩৬তম স্কাউট লিডারদের ৫ দিনব্যাপী বেসিক কোর্স শেষে সনদপত্র তুলে দেওয়া হয়েছে। সিরাজগঞ্জ পৌরসভার ১৫টি ওয়ার্ডে সুপার ৫ বিএনপি নেতাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক। নারায়ণগঞ্জে ১১ দলীয় জোটের উদ্যোগে গণভোটের গণরায় এবং জাতীয় ঐক্য ও নতুন বাংলাদেশ অভিযাত্রা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রামের নাগেশ্বরীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। জামালপুর শহরের ঐতিহাসিক গবাখাল পুনরুদ্ধারের কাজ করেছেন জেলা যুবদলের সদস্য সচিব ও পৌর মেয়র প্রার্থী সোহেল রানা খান। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা জিনাইল খালপাড়ে বৃক্ষরোপণ করেন নির্বাহী কর্মকর্তা কাশফিয়া তাসরিন। রাঙামাটির বরকল উপজেলা সীমান্তবর্তী এরাবুনিয়া ও আমতলায় বন্যার পানিতে আটকে থাকা লোকজনের ঘরে ঘরে গিয়ে ত্রাণ সামগ্রী দিয়েছেন হরিণা জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদি। কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাইছড়ি ইউনিয়নে বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তাহসিন তারিন, মোহনা সংবাদ।